আরে কিছু তো বলে যাও। দূর বারা হাগা পেয়ে যাও, দূর বারা হাগা পেয়ে যাও। একটা কলার কটা বিচি? কেন দুটো? তুমি জানো না তোমার তো আছে? আমার আছে মানে? ওইটা ওইটা। ও ঠাকুমা, তুমি কখনো রকেটে বসেছো? হ্যাঁ বসেছি, তোর দাদুর রকেটে বসেছি। তোমরা শুরুটা দেখেই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কতটা লেভেলের অস্থির এবং কতটা লেভেলের মজার হতে চলেছে। তবে ভিডিওটা একটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল কিন্তু। তবে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দিতে কিন্তু মোটেও ভুল করবেন না। চলেন শুরু করা যাক তাহলে আজকের ভিডিও। ওই দেখো, আমি যতদিন আছি না আমার ছায়া সবসময় তোমার লগেই থাকতো। খালি ছাই থাকবো, বেলাউজ থাকবো না। শালা হুমন্দির গুলা বেলস্তার বাবার মাথায় থাকতো। বাইরে ছেলেটি নাকি কয়েকদিন ধরেই শুকিয়ে যাচ্ছে, কিন্তু তার বৌমা নাকি তাকে দুধ খাওয়াচ্ছে না, শুধু টিপতে দিতেছে, কিন্তু লাস্টে যেটা ঘুরলো তার সাথে। আমার পোলাটা দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাইতেছে। বৌমা, আমার ছেলেরে প্রতিদিন দুধ খাইতে দিও তো। আম্মা, আমি তো আপনার ছেলেকে প্রতিদিনই দুধ খাইতে দিই। সে তো খায় না, সে তো শুধু আরে আপনি কি জানেন যে 12 ভাতারের মানে কি? যদি জানে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন, কিন্তু যদি না জানে থাকেন তাহলে এই ভিডিওটা দেখার পর আপনি জেনে নেন যে আসলে 12 ভাতারের না মানে কি। তুই 12 বাতারি, তো সদ্য গোষ্ঠী 12 বাতারি। সাহস কত আমারে 12 বাতারি বলে? আচ্ছা দোষ, 12 বাতারি অর্থ কি রে? আমি বলবো। আচ্ছা বল। যারা সকাল 8টার ভাত দুপুর 12টায় খায় তাদেরকে 12 ভাতারি বলে। ও তাহলে তো আমি 12 বাতারি, আমার সদ্য গোষ্ঠী 12 বাতারি। আমি 12 বাতারি, আমার সদ্য গোষ্ঠী 12 বাতারি। তো গাইস, আপনাদের বিনোদন দিতে অনেকটা কষ্ট হয়, অনেকটা পরিশ্রম লাগে, তবে আপনাদের কোনো কষ্ট হয় না, কোনো পরিশ্রম লাগে না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে লাইক দিতে। প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুল করবেন না। খেলতে যাই, চল যাই। কিরে ঝন্টু, এডি কি তোর মা? হ্যাঁ। বাহ, তোর মা তো খুব সুন্দর। তা তোর মার কি বিয়ে হয়েছে? ঠাকুমাকে বলতেছে তার মাথায় নাকি দিন দিন শুকিয়ে যাচ্ছে, কিন্তু কেন শুকাচ্ছে সেটা কেউ জানে না। কিন্তু ঠাকুমা লাস্টে যেটা বললো সেটা শুনে মোটেও বুঝতেছিলাম না কিন্তু। ঠাকুমা দেখো না, দিনকে দিন তোমার নাতির চেহারাটা কি হয়ে যাচ্ছে, কি করা যায় বলো তো? ওকে রোজ রাতে দুধ খাওয়াবি। কিন্তু ঠাকুমা, ও তো দুধ খায় না, শুধু টেপে। ভাইরে কথা আছে না যে মানুষের উপকার করতে নেই, কিন্তু তাও জোর করে একটু উপকার করতে গেছে। আসলে ভাইটি উপকার করলো কাকে, কিন্তু প্রতিদান পাইলো কে, অবশ্যই দেখবেন কিন্তু। चाबी भूल गई वो। अरे एक्सक्यूज मी, ये आपकी चाबी रह गई थी। ओह थैंक यू सो मच। अबे मैंने दी थी चाबी। तूने कहा से दी थी? मैंने दी थी। अबे यार मैंने दी थी चाबी। तू नाला बोल नहीं सकते उसको है? तेरे को मैंने दी थी। আর এমনিতে বলতেছি না যে বর্তমানকার মেয়েগুলো এত ফুচকা পাগল হচ্ছে কিভাবে। এবার বুঝলাম যে আসলে কেন ফুচকা খাচ্ছি। আরে বৌদি বান্ধবী নাকি তার সকালবেলা তার জামা বাবুক নাকি কি বলছে, কিন্তু লাস্টে যেটা হলো সেটা দেখার মোড়ও প্রস্তুত ছিলাম না কিন্তু। এই কি হলো, ঘরের মধ্যে এইভাবে মুখ লুকিয়ে বসে আছো কেন? কারণ আমি আর আজকের পর থেকে কাউকে মুখ দেখাতে পারবো না। কেন, কি এমন করেছো? সকালে তোমার ওই বান্ধবী বাড়িতে এসেছিল না? হ্যাঁ, তো কি হয়েছে? স্নান করে এসে আমি জাঙ্গিয়া পরছিলাম, ও আমাকে দেখে নিয়েছে। ও ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ওটা হয়েই থাকে। কিন্তু এরকম লজ্জায় আমি জীবনে পড়িনি। তা খোলাখুলি বলো না, কি চাও তুমি? সেম টু সেম প্রতিশোধ বদলা। আমাকে না বেশি জ্ঞান দিতে আসবে না, আমি তোমার থেকেও বেশি শিক্ষিত আর বেশি চালাক। এর জন্যই তো তুমি আমার বাড়িতে বাসন মাজো।